হাই, আমি রূপম। এখন কথা হবে কালকি 2898 এডি এই ছবিটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। আমি কুইক রিভিউ এখান থেকেই ছেড়েছিলাম। বাইরে বৃষ্টির জন্য আমি এখনো ফিরতে পারিনি। আমি এখান থেকে বসেই ভিডিওটা করছি, ডিটেল ভিডিওটা, তবে স্পয়লার না দিয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা যদি আমাকে এক লাইনে আমার রিয়াকশন বলতে হয় যে কেমন লাগলো এই ছবিটা, আমি একটা কথাই বলবো, এটা একটা এপিক সাগা। এই ছবিটা তোমাকে বড় পর্দাতেই দেখতে হবে। যত ভালো স্ক্রিন, যত বড় পর্দা, যত ভালো কোয়ালিটি, সেখানে গিয়ে ছবিটা দেখো। এই ছবির গল্পটা যদি আমি একটু করে বলি, তো এখানে দেখানো হচ্ছে এই যে কলিযুগ, সেটা কোন সীমায় গেছে, সেখানে কমপ্লেক্স কিরকম ভাবে সাধারণ মানুষের উপর রাজত্ব করছে, তাদের এক আশার আলো, সেখান থেকে অশ্বত্থামা কিভাবে সাম 80কে বাঁচাচ্ছে এবং সে ভগবানকে ধারণ করেছে, এবং কিভাবে ভৈরবা তার পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে। এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখো, তবে ভালো সিনেমা হলে, এবং অবশ্যই 3D-তে। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে নাগ অশ্বিনের ভিশন। সব একদিকে, এই ছবির ভিজুয়ালস একদিকে। ছবিটা যখন শুরু হয় না, তোমাকে একটা ধাক্কা দেবে। ওই যে মহাভারতের সিকোয়েন্স, জাস্ট ফ্যাব। এবং ছবিতে মহাভারতের যতগুলো সিকোয়েন্স রয়েছে প্রত্যেকটা জাস্ট সেরা। ছবির শেষে 40 মিনিটে যা ভিজুয়ালস তুমি পাবে, তুমি আশাই করতে পারছো না তুমি কি দেখতে চলেছো। প্রোমোতে তুমি কি দেখেছো, জাস্ট কিছু দেখোনি। এবং ছবির শেষের যে ফাইট সিকোয়েন্স, সেখানে যা যা জিনিসপত্র ঘটবে একসাথে, তোমার মাথা এমনিই খারাপ হয়ে যাবে দেখে, চোখ তোমার চরক গাছ হয়ে যাবে। তুমি ভাববে এটা কি দেখছি, চোখে শান্তি পাবে। এবং এরকম ভাবে মহাভারত ইন্ডিয়ান সিনেমাতে কেউ দেখাতে পারেনি। নাগ অশ্বিনকে থ্যাংক ইউ, যে মহাভারত নিয়ে এরকম ভাবে কেউ কাজ করেছে। দারুণ দারুণ। ছবির ভিজুয়ালস ব্যাপক। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাডুকোন। অমিতাভ বচ্চন ছবিতে যখন আসে, তুমি মুগ্ধ হয়ে যাও। তার যেরকম এক্সপ্রেশন, তার যেরকম ক্যারেক্টারাইজেশন, সে যেরকম ভাবে পারফরমেন্স দিয়েছে, যেরকম ভাবে ডায়লগ থ্রো করেছে, তার চরিত্রটাকে আমরা এত পছন্দ করি। এবং ডিএজিং করে, মানে এরকম ভাবে টেকনোলজির ব্যবহার করা হয়েছে এই ছবিটার। টাকা বিনিয়োগ করলে এরকম ভাবে বিনিয়োগ করা উচিত। কি করেছে অমিতাভ বচ্চন, জাস্ট ফ্যাব। এবং তার যে হাইটটাকে যেরকম ভাবে এখানে আরো বড় করা হয়েছে, এটা অমিতাভ বচ্চন ছাড়া কাউকে মানাতোই না। এবং তার কস্টিউম, তার মেকআপ, সেটাও ব্যাপক হয়েছে। এখানে কমল হাসান ছবিতে হয়তো 20 মিনিট আছে, তারও কম আছে। তার মিড ক্রেডিট সিন দেখো এবং তার ইন্ট্রোডাকশন দেখো। কমল হাসান ফ্যাব। সংলাপ না বলে ওরকম অ্যাটিটিউডে, ওরকম ভাবে একজনের কাছে মুভ হয়ে যাওয়া, বহুদিন পর আমায় কেউ মারতে চেয়েছে, জাস্ট সংলাপে চুমু। দারুণ। এবং শেষের ওই পশ্চাৎটা ফ্যাব। দীপিকা পাডুকোন এখানে যেরকম জায়গা পেয়েছে না, এবং যেরকম পারফরমেন্স দিয়েছে, দীপিকাকে এত ভালো লাগে। এত সুন্দর ক্যারেক্টার, এত সুন্দর পারফরমেন্স, খুব ভালো। যদি এখানে প্রভাসের কথা বলি, প্রভাসের ফার্স্ট হাফে প্রভাসের ক্যারেক্টারটাকে খুব বেশি জোর দেওয়া হয়নি। তার কারণ সেকেন্ড হাফে তার ক্যারেক্টারটা নিয়ে খুব বড় একটা বিষয় রয়েছে। আমি সেটা নিয়ে জাস্ট তোমাদের আঁচও দেবো না, তোমরা সেটা দেখো খালি। ফার্স্ট হাফে তার ক্যারেক্টারটা আমাদের ওকে ওকে লাগে, সেকেন্ড হাফে তার চরিত্রটা জাস্ট এই লেভেলে চলে যায়। প্রভাস এখানে আমাদের কমিক রিলিফ দেয়, তার চরিত্রটার মধ্যে মজা আছে, ফান আছে। তবে বুজ্জির সাথে তার কেমিস্ট্রি খুব খুব ভালো। প্রভাসের আমার মনে হয় এতদিন পর খুব ভালো একটা কাজ। এই ছবির অ্যাকশন সিকোয়েন্সেস, সেকেন্ড হাফের অ্যাকশন সিকোয়েন্সেস জাস্ট চরম। ছবিতে যতগুলো কেমিও রয়েছে, দুজনের কেমিও তোমার খুব ভালো লাগতে চলেছে। এবং নাম আমি বলবো না, একজন খুব বড় পরিচালক, সে 5 বছরের জন্য যাকেই নেয় তার থেকে সময় নিয়ে নেয়। তোমরা ওটা দেখে নিও, ওই মেটা সিনেমাটিক সংলাপটাও। এবং একজন যাকে মহাভারতের কেমিওতে ব্যবহার করা হয়েছে, জাস্ট ফাটাফাটি। কে আমি বলবো না, তোমরা দেখো, উড়ে যাবে। তো সারপ্রাইজেস ছবিতে আছে। এবং ছবিটার মিড ক্রেডিট সিন কিন্তু অবশ্যই দেখো। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ বেশ কিছু জায়গায় খুব ভালো। কিছু সিন এরকম ভিজুয়ালস তো ওটা কিভাবে তুলছে, এরকম ভাবে ইনহ্যান্স করছে, সেটা মারাত্মক। আবার ব্যাকগ্রাউন্ড স্কোরে একটা প্রবলেম আছে ছোট, সেটাতে আমরা পরে আসবো। নাগ অশ্বিন যেভাবে গল্পটা বলেছে, সেটা আমার মনে হয় খুব প্রয়োজনীয়। যারা অশ্বত্থামার এই দিকটা জানতো, অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ, তার সাথে অর্জুনের ব্রহ্মাস্ত্র নিক্ষেপ, সেখান থেকে দিক পরিবর্তন, এই বিষয়গুলো যারা জানে,
তারা এই ছবিটার মধ্যে একটা ট্রিটমেন্ট পাবে, তাদের মজা লাগবে। যারা জানেও না তারা এরকম একটা গল্প জানতে পারবে, মহাভারতের এরকম কর্তৃত্ব জানতে পারবে, এরকম ক্যারেক্টার সম্পর্কে জানতে পারবে। তো এরকম ছবি সবার দেখা উচিত। এবং এই ছবিটা আমি বললাম তোমাকে যেটা দেখাবে, তুমি এরকম কিছু ইন্ডিয়ান সিনেমায় দেখোনি। আমি বাজি লাগিয়ে বলতে পারি এই ছবির শেষের 40 মিনিট তুমি শ্বাস ফেলার সময় পাবে না। ছবির ইন্টারমিশন ব্লক জাস্ট নেক্সট লেভেলে। এই ছবির আর্টের কাজ, আমি জানি না এই ছবির যে সেট ডিজাইন, যেরকম ভাবে তারা কাস্টিউম ডিজাইন করেছে, এগুলোকে কতদিন অ্যাপ্রিসিয়েট করবে। তবে একটা হিউজ খাটনি রয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এতগুলো ক্যারেক্টার্স, তাদেরকে জায়গা দেওয়া, স্পেস দেওয়া। এই ছবিটা কখনো এমন হয় না যেটা প্রভাসের ছবি হয়ে গেছে, অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, কমল হাসান এরা ছবিতে খুব অল্প অল্প স্পেস পেয়েছে। এটা হয়নি, এটা ম্যাক্সিমাম প্রভাসের ছবির ক্ষেত্রে হয়। এবং দেখো, প্রভাস কিন্তু বাহুবলীর পর বড় বড় ছবি করারই চেষ্টা করেছে, তার শাহ হোক, রাধেশ্যাম হোক, বা তার আদিপুরুষ হোক। মানে সেই ছবিগুলো কি, আর নাগ অশ্বিনের থেকে সেই পরিচালকদের আজকে থাপ্পড় মেরে সামনে বসিয়ে দেখানো উচিত যে টাকা কিভাবে কোথায় ইনভেস্ট করতে হয় শেখো, দেখো। মানে এই ছবিতে প্রত্যেকটা চরিত্রকে কি সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করেছে। প্রভাসকে জায়গা দিয়েছে, হিরোইক দিকপত্র রেখেছে, কিন্তু সবাইকে জায়গা দেওয়ার পর যেটা এই ছবিটাকে এত ভালো বানাতে সাহায্য করেছে। ছবির ডায়ালগস রাইটিং কিছু কিছু জায়গায় বেশ ভালো, হিন্দি ডাবিং বেশ ভালো। এই ছবিটা দেখলে বস আমার মনে হয় 3D তে দেখো, কারণ ছবির ওই এপিক ব্যাটেল অমিতাভ বচ্চন প্রভাসের শেষের যে 30-40 মিনিট, সেটা তুমি ভুলতে পারবে না। আলাদা করে কথা বলতে শাশ্বত চট্টোপাধ্যায়ের, তিনি স্পেস পেয়েছেন, কি কাজ করেছেন। এবং ছোট ছোট অনেকগুলো কি আছে ছবিতে, যেগুলো এত স্টাইলাইজ ওয়েতে ব্যবহার করা হয়েছে। মানে এই ছবিটা ফিউচারিস্টিক দিকপত্র দেখাচ্ছে পুরোপুরি, কিন্তু সেখানে একজন ভদ্রমহিলা পান বানাচ্ছে। এই ছবিটাকে আমার মনে হয় তোমাদের দেখা উচিত। ইন্ডিয়ান সিনেমা এই ছবিটা একটা ইতিহাস গড়বে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবিতে আমার কি খারাপ লেগেছে, ছবির ফার্স্ট হাফে যেহেতু সাবপ্লট এতগুলো রয়েছে, ফার্স্ট হাফটা পুরোপুরি হচ্ছে এই বিষয়টাকে সেট করা হচ্ছে, এই সেট আপটা হচ্ছে ফার্স্ট হাফ। সেখানে বহু জিনিসপত্র তোমাদের মনে হবে স্কিপ করা যেতে পারতো। দিশা পাটানির জায়গাটা ছবিতে খুবই অতিরিক্ত এবং খুব বোকা বোকা মনে হয়। ছবিতে কমপ্লেক্সের একটা জায়গা রয়েছে, আমি বেশি কিছু বলতে চাই না, একদমই স্পয়লার হোক চাই না, সেটা ছবিতে একদমই ছবির সাথে যায় না মনে হয়। ছবিতে কমেডির যে পোর্শনগুলো আছে, ব্রহ্মানন্দ ছাড়া প্রভাস কমেডি করুক, দিশা পাটানি কমেডি করুক, যেই কমেডি করুক, কমেডি ভালো লাগে না। এবং কমেডিগুলো আমাদের খুব জোরপূর্বক মনে হয়। ছবিতে ফার্স্ট হাফে প্রভাসের যে ইন্ট্রোডাকশনটা, ওখানে একটা ফাইট সিকোয়েন্স রয়েছে যেটা আমাদের খুব বড় এবং খুব অপ্রয়োজনীয় মনে হয়। ছবির ফার্স্ট হাফে এই সেট আপ করতে গিয়ে, এত চরিত্রকে রাখতে গিয়ে যেটা হয়েছে, সেটা হচ্ছে বারবার না ফোকাসটা নড়ে যায়, যে গল্পটাকে এবার কোন দিক থেকে টানবে, কোথায় গল্পটাকে নিয়ে জুড়বে। যেটা ফার্স্ট হাফে আমাদের একটু সমস্যা হয়, ফার্স্ট হাফটা আমাদের অনেকটা বড় মনে হয়। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরে একটা সমস্যা মনে হয়, যেটা আমি একটু আগেই বলছিলাম, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড স্কোরটা একটু জোরে মনে হয়, আবার কিছু কিছু জায়গায় মনে হয় আসতে খুব আনওয়ান্টেড মনে হয়। একটা জায়গা রয়েছে যেখানে দীপিকা পাডুকোনের এই যে নামটা সামেইটটি, সেটাকে ভাঙা হবে এবং প্রথমবার এদের সাথে ইন্ট্রোডিউস হবে গাড়ির মধ্যে সিকোয়েন্সটা। সেখানে নিজের বয়ফ্রেন্ড, নিজের দিকপত্র নিয়ে একজন কথা বলবে, তোমরা সেই জায়গাটা দেখো, ব্যাকগ্রাউন্ড স্কোরটা কি অদ্ভুত লাগছে। এবার অনেকে প্রশ্ন করবে, ছবিটা কি ডিউনের মতো, ছবিটা কি অমুক ছবির মতো? দেখো, খুব অনেস্টলি স্পিকিং, এই ছবির মধ্যে ডিউন বলো, স্টার ওয়ার্স বলো, ম্যাড ম্যাক্স বলো, বা তুমি বলো গার্ডেন অফ দ্য গ্যালাক্সি, বহু কাস্টিউমে, বহু অ্যাপ্রোচে সেরকম ধরনের কিছু এলিমেন্টস রয়েছে। তবে সেই এলিমেন্টসগুলো নেওয়াটা এবং এরকম একটা এপিক পিকচার দাঁড় করানো, মহাভারতের এরকম ভাবে ব্যবহার করা, এরকম চরিত্র তৈরি করা, আমার তো মনে হয় না কোনোভাবে ভুল। এবং যদি কেউ বলে এইসব ডিউনের থেকে টুকে দিয়েছে, তাহলে তার মতো মিথ্যা কথা হবে না। ওভারঅল আমার কাছে কালকি 2898 এডি খুব খুব ভালো একটা ছবি এবং বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স। ছবির শেষ 40 মিনিট তুমি ভুলবে না, ক্যারেক্টারদের তুমি মনে রাখবে। এবং আমি বলবো নাগ অশ্বিনের এই ভিশনকে হ্যাটস অফ, তোমরা ছবিটা দেখো, ছবিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা যারা ছবিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।